সব সফল হলো। সিপিআইএম জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। তৃণমূল নিবদ্ধক, দুষ্কৃতি তৃণমূল নিবদ্ধক, অত্যাচারী তৃণমূল নিবদ্ধক। সিপিআইএম জিন্দাবাদ। আমরা আপনার তৃণমূল করতাম, তৃণমূল করার পর আমরা ধরেন আমাদের বুথ সভাপতিদেরকে, সব আপনার এমএলএ সাহেবদেরকে, আমাদের যে ডোমকুল থানার যে এমএলএ সাহেব, তাদের মাধ্যমে, তাদের বুথ সভাপতির মাধ্যমে আমরা টাকা পয়সা দিয়েছি। সেসব টাকা পয়সা নিয়ে আমাদেরকে ঘর দেবে বলে আমাদের কোনো ঘর প্রার্থী আমাদেরকে দেয়নি। তাই আমরা বাধ্যমূলক আমরা টিএমসি ছেড়ে আমরা সিপিএমে আমরা যোগদান করছি। তৃণমূলের অত্যাচারে, এদের অত্যাচারে আমরা সহ্য করতে পারছি না। টাকা পয়সা আমরা লুটিয়ে পাঠিয়ে খাচ্ছি। সেই জন্য আমরা প্রতিজ্ঞা করেছি, দল আমরা করবো না, আমরা সিপিএম কে শক্ত করে ধরবো, শক্ত করে রাখবো। এই গরম মানুষের দল সিপিএম, আমরা এই সিপিএম কে ভালোবাসি, সিপিএম এর সঙ্গে যোগ দিয়েছি। এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা সিপিএম যোগ দিয়েছি। হ্যাঁ, আমাদের পার্টি অফিস দখল করে নিয়েছিল। আজকে তৃণমূল করলাম, তৃণমূলকে একটা সিপিএম করালাম পার্টি অফিস থেকে, দখল করা থেকে। আজকে করেছিল। আর সিপিএম পার্টিটা খুব ভালো, সেই জন্য আমরা যোগাযোগ করলাম। গরিব মানুষের দল, গরিব মানুষের পক্ষে খুব খাটে ওরা, গরিব মানুষের জন্য ওরা লড়াই করে, সেই জন্য আমরা এই দলটা করছি। টাকা পয়সা আমাদের অনেক লোক দিয়েছিল, সে ঘরও পায়নি তারা, সেই জন্য আমরা আরো দল করবো না, পছন্দ না। আমরা এই দলই করার জন্য আমরা প্রস্তুত। দুষ্কৃতি তৃণমূল নিবদ্ধক, অত্যাচারী তৃণমূল নিবদ্ধক। সিপিআইএম জিন্দাবাদ। দমকল পৌরসভা এলাকায় কোনো উন্নয়ন না হওয়ার কারণে অনেক তৃণমূল কর্মী যারা এখনও করছেন, তারা এই দলটার প্রতি বিরক্ত। কিন্তু অনেকেই প্রকাশ্যে চলে আসছেন, আবার অনেকেই আসতে পারছেন না, কিন্তু ভিতরে হতো যে ভালোভাবে হতো যে তারা এই দলের আর থাকতে চাইছেন না। যার ফলেই হতো যে ওখানে আমাদের দলে আজকে যোগদান করলো। যারা যোগদান করলেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। যে যাই বলুক, মিথ্যা অপবাদ দিয়ে মানুষের মনটা ভাঙানো এবং মানুষকে একটু দূরে সরানোর চেষ্টা করছে, এতে মানুষ বুঝবে না। কারণ যেহেতু মমতার উন্নয়ন এবং আমাদের ডোমকল বিধায়কের যে উন্নয়ন বা পৌরসভার যে উন্নয়ন, সেই উন্নয়নের দিকে তাকিয়ে মানুষ সব জনস্রোতে আমাদের দিকে ঠেলে আসছে। না, এটা মিথ্যা অভিযোগ, এটা গোটা ওয়েস্ট বেঙ্গল জড়িত এইসব মিথ্যা অভিযোগ। বিভিন্ন নেতার বিরুদ্ধে, আমাদের ডোমকলের বিভিন্ন নেতার বিরুদ্ধে এবং অনেক ওয়ার্ড সভার বিরুদ্ধে তো উঠেছে। তো ডাইরেক্ট সামনে দাঁড়িয়ে এই প্রমাণ কেউ করতে পারবে না। এবং যদি প্রমাণই করতে হতো তাহলে তো অনেক মানুষ ছিল, তারা চেষ্টা করতো। অনেকেই অনেক কিছু বলে, কিন্তু সামনে কেউ এসে বলা বা প্রমাণ করা, এটা আমার যুক্তিযোগ্য না। এটা একটা কৌশল বলে আমি মনে করি। বাংলা টুডে নাও।